2008 সালে নওগাঁ 1 আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন সাধনচন্দ্র মজুমদার। নির্বাচিত হন পরের 3 বারও। 2018 সালে খাদ্যমন্ত্রীর দায়িত্ব পান। 2024 সালে দ্বিতীয় দফাতেও তাকে দেয়া হয় খাদ্যমন্ত্রীর দায়িত্ব। এলাকাবাসীর অভিযোগ, এমপি হওয়ার পর এলাকায় রামরাজত্ব কায়েম করেন সাধনচন্দ্র। মন্ত্রী হওয়ার পর হয়ে ওঠেন পুরোপুরি স্বৈরাচার। সরকারি জলাশয় দখল, চালের বাজার নিয়ন্ত্রণ, টেন্ডার বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ ও বদলি বাণিজ্য করে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। এছাড়া এলাকার যে কোনো উন্নয়নমূলক কাজে কমিশন দিতে হতো সাধনের সিন্ডিকেটকে। ফৌজদারি মামলা মোকদ্দমা করে দিয়ে থানা পুলিশকে দিয়ে হয়রানি করে সেখান থেকে সে টাকা ইনকাম করতো। তার দায়বদ্ধতা নেই, জবাব দিতে নাই, এটাই ছিল তার একমাত্র শক্তি এবং সেই শক্তির বলিয়ান হয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আমার ছেলের চাকরির ব্যাপারে, প্রাইমারি চাকরির ব্যাপারে মন্ত্রী সাহেবের ওখানে গেছিলাম, তিনি 20 লাখ টাকা নিয়ে অন্যজনকে চাকরি দেয়। মন্ত্রণালয়ে পারিবারিক প্রভাব বলয় তৈরি করেন সাধনচন্দ্র। খাদ্যমন্ত্রীর সহকারী হিসেবে ভাতিজা রাজেশ বসতেন মন্ত্রণালয়ে। সব অপকর্মের সমন্বয় করতেন মন্ত্রীর একান্ত সচিব সাধনচন্দ্রের বড় জামাতা আবু নাসের বেগ ও মন্ত্রীর এপিএস এর দায়িত্বে থাকা ছোট মেয়ে তৃণা মজুমদার। অভিযোগ আছে ক্ষমতার অপব্যবহার করে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী। এখন তার বিচার চাইছেন এলাকাবাসী। পুকুর, হাট, ঘাট, চাকরি দেওয়ার কথা বলে এই সমস্ত টাকাগুলা ওনার ছোট ভাই মনা মজুমদার ওনাকে লেলিয়ে দিয়ে এই জিনিসগুলা করিয়ে নিছে। এই বদি চেয়ারম্যান দিয়ে মনে করতো মোনা, এই মন্ত্রী ভাই এলা চন্দননগর মনে কর মেলা জুত জমি এলা মেলা সহকারে টাকা পয়সা তছনছ করে লিছে। আমাদের বুধুরিয়ার মজার 7টা পুকুর, কমপক্ষে 10 থেকে 12টা পুকুর আছে, সব ওখানকার ছেলেবেলের ওরা তারা খায়। বিচারটা আপনারা করেন, আমি বিচার চাই। এরই মধ্যে সাধনচন্দ্র মজুমদারের অবৈধ সম্পদের সন্ধানে নেমেছে দুদক। নিউজ ডেস্ক, দেশ টিভি।